আসো। তোমরা দুজন শ্রমিক কেন? হাসান কোথায়? মালিক, হাসানের তো অনেক জ্বর, তাই সে বিছানায় শুয়ে আছে, আসতে পারে না কাজে। কি কস? এত বেলা পর্যন্ত এখনো শুয়ে আছে? জি মালিক, এখনো শুয়ে আছে। যাও, তাকে এখনই নিয়ে আসো। হাসান, হাসান। সারু মালিক তোরা ডাক্তার আছে, তাড়াতাড়ি আমার সাথে যাইতে। তাহলে আমাদের অনেকটা জ্বর, তো ঘুমতে উঠতে অনেকটা দেরি হয়েছে। যা যাই মালিকে দি কি কর। কিরে গরিবের বাচ্চা, ঘুম থেকে উঠতে এত দেরি হয়? খেতে কাজ করবে কে? মালিক, সারা রাত কাজের লোক খুঁজতে খুঁজতে শরীরে আমাদের অনেকটা জ্বর উঠে গেছে, তাই সকালে ঘুমতে উঠতে পারিনি। তোদের মতো ছোট লোকদের আমি ভালো করে চিনি। কাজে ফাঁকি দেওয়ার জন্য বাহানা করিস। মালিক বাড়িতে আছে? মালিক, আজকে তো গরুর হাট। হ্যাঁ, হাসানকে নিয়ে বাজারে গরুটা বিক্রি করে আসো। ঠিক আছে মালিক, আমি বিকেলে হাসানকে নিয়ে হাটে যাব। বুঝবেন, গরু বিক্রি ৮০,০০০ টাকা তুই মালিকের হাতে পৌঁছায় দিস। ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি আসি। ঠিক আছে। আচ্ছা যা। টাকা থেকে ২০,০০০ টাকা আমি রাইখে দেব, মালিকে তারও পাইবে না। মালিক এই ধরেন গরু বিক্রি ৬,৫০০ টাকা। গরুর হাট এত সস্তা? আচ্ছা ঠিক আছে, যাও। মালিক, গরু বিক্রি টাকা পাইছেন? হ্যাঁ,
আমি 60,000 টাকা পাইছি। কি বলেন মালিক, গরু তো 80,000 টাকা বিক্রি হয়েছে। কি গরু 80,000 টাকা বিক্রি হয়েছে? তো রুবেল তো আমাকে 60,000 টাকা দিল। তুমি যাও রুবেলকে ডাকো। আচ্ছা মালিক, আমি রুবেলকে নিয়ে আসি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। রুবেল, মালিক তোরে ডাকতেছে আমার সাথে আইতে। আমি যে গরু বিক্রি 20,000 টাকা চুরি করলাম, মালিক তো টার পেয়ে গেছে, এবার আমার চাকরি হয়ে গেছে। ফুসফুস করে কি কর? কিছু না, চল যাই। চল। মালিক আমাকে ডাকছে। হাসান বলছে গরু 80,000 টাকা বিক্রি হয়েছে, বাকি 20,000 টাকা কই? মালিক আসার পথে 20,000 টাকা হারিয়ে গেছে। এতগুলা টাকা থেকে 20,000 টাকা হারাই কেমনে? আমার মনে হয় টাকাগুলা তুই চুরি করছো। না মালিক, বিশ্বাস করেন আমি 20,000 টাকা চুরি করি নাই। না, আমি বিশ্বাস করি না। এই 20,000 টাকা তোর বেতন থেকে কাটা হবে। হাসান, তুই আমারে কাছে নি, আমি তোরে দেখে চাই। যা সত্য আমি মালিককে তাই বলছি। যাই আমি আমার টাকাগুলা ব্যাংকে রাইখা আসি। হ্যাঁ, কি হলো? আমার টাকাগুলো কোথায় রাখলাম? রুবেল, এই রুবেল! মালিক আমাকে ডাকছেন? রুবেল, আমার ডয়ারে অনেকগুলা টাকা রাখছিলাম, আমার রুমে কে আসছিল? মালিক হাসানকে দেখলাম আপনার রুম থেকে বের হতে। হাসান, হাসান তুমি এদিকে আসো। জি মালিক, বলেন। আমার রুম থেকে টাকাগুলো কে নিল? মালিক আমি তো বলতে পারি না। রুবেল বললো তুমি ছাড়া আমার রুমে কেউ আসেনি। না মালিক, আমি সকাল থেকে কাজে ব্যস্ত, আমি আপনার রুমে যাই নাই। রুবেল, তুই কি আমার দেখলি আমি মালিকের রুমে যাইতে? দেখা দেখে কি আছে, মালিকে 2 জন রুমে চেক করবে।
রুবেল যেটা বলছে সেটাই সঠিক। আমি তোমাদের দুজনের রুমেই চেক করব। চলো। মালিক ভালো ভালো করে চেক করেন। তোমার রুমে তো কিছু পাওয়া গেল না রুবেল। যাও এখন হাসানের রুম গিয়ে চেক করব। চলো। মালিক আসেন, দেখেন আমার রুমটা ভালো করে চেক করেন। এই যে মালিক টাকা। হ্যাঁ, এই টাকাটি তো আমি রেখেছিলাম। এই মালিক আমি টাকা চুরি করি নাই মালিক। তাহলে টাকাগুলো তোর বিস্তার তলে না মালিক বিশ্বাস করেন আমি টাকা চল চুরি তুই করি নাই। আমার সাথে। মালিক, রুবেল আসো। বিশ্বাস করেন আমি টাকা চুরি করি নাই। হাসান, তুই তো বললি তুই টাকা চুরি করিস নাই। না মালিক বিশ্বাস করেন আমি টাকা চুরি করি তাহলে নাই। টাকাগুলো তোর ঘর থেকে আমি বের করলাম কিভাবে? মালিক এটা কোনো ষড়যন্ত্র। কোনো ষড়যন্ত্র বুঝি না। আজ থেকে তোর এই চেহারা এবং তুই আমার এই বাড়ির আশেপাশে কোনোদিন আসবি না। তুই চলে যা আমার দুই চোখের সামনে থেকে। মালিক বিশ্বাস করেন মালিক আমি টাকা চুরি করি নাই। এখন আমার মনের আশা পূরণ হলো। মালিকের সম্পত্তি পেতে সহজ হবে। এটাই সুযোগটা কাজে নিতে হবে। হা হা হা, এখন সবকিছুর মালিক আমি। এটার জন্য এতদিন অপেক্ষাই করেছিলাম। আরে মালিক আপনার এই কি অবস্থা? কে তুমি? তোমাকে তো চিনতে পারি নাই। মালিক আমি হাসান, আমাকে চিনতে পারলেন না? ও হাসান, সেদিন তুমি আসার পরে রুবেল আমার কাছ থেকে আমার সব সম্পত্তি জোর করে কেড়ে নিছে এবং আমাকে তার বাড়ির চাকর করে রাখছে। কি বলেন মালিক? আপনার সব সম্পত্তি রুবেলে কেড়ে নিছে? তাহলে চলেন আমার সাথে। মালিক আপনি বসেন। রুবেল তুমি নাকি মালিকের সবকিছু কেড়ে নিছো? ভালোই ভালোই তো মালিকের সবকিছু ফিরিয়ে দাও। না, আমি কিছুতেই দেব না। চলো উঠ। তুই আমাকে দোষী বানিয়ে মালিকের সাথে বেইমানি করলি। চল চলো বেরিয়ে যা এখান থেকে। মালিক ধরেন, আমি আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিলাম। আমি আসি। হাসান দাঁড়াও। জি মালিক। হাসান তুমি কোথায় যাও? আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ওই দিন তোমাকে আমি বিনা দোষে বাড়ি থেকে বের করে দিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আজ থেকে তুমি আমার সাথে থাকবে, তবে আমার চাকর হিসাবে নয়, আমার ছোট ভাই হিসাবে।
আসো। ঠিক আছে মালিক, চলেন। কাউকে দোষী ভাবার আগে সত্যতা যাচাই করুন, সে এই কাজটি করেছে কিনা। নিজের চোখে না দেখে কারো মুখের কথা বিশ্বাস করবেন না। অন্যের ক্ষতি করে আপনি কোনোদিন সুখী হতে পারেন।